ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমরা আছি হিমাচল প্রদেশের তীর্থান ভ্যালিতে। আগের এপিসোডে আমরা দেখিয়েছি গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের রোলার ট্রেকিং। এই এপিসোডে আমরা দেখাবো তীর্থান ভ্যালি আরও কিছু আনএক্সপ্লোরড জায়গা। আমরা এখন আছি জিভিতে। তীর্থান ভ্যালির একটা ভীষণ সুন্দর ছোট্ট শহর, প্রচুর ক্যাফে। আমরা বেশ কিছুটা জায়গা পেরিয়ে এলাম। এখানেও দেখতে পাচ্ছি এখান থেকে রামপুরের দূরত্ব হচ্ছে 115 কিলোমিটার, জালোরি পাস 10 কিলোমিটার দূরে। এখন আমরা জিভি ওয়াটারফলসের দিকে চলেছি। জিভি যাওয়ার পথে আমরা জার্নি শুরু করেছিলাম রোপা থেকে। রোপা, তারপরে গুসাইনি মেন যেটা পয়েন্ট ছিল, তারপরে বারারোপা, তারপরে বানজার এলো মূল শহর, যেটা এখানে খুব বড় মার্কেট রয়েছে। বানজারের পরে আমরা জিভি ক্রস করলাম। এখন যাচ্ছি জিভি ওয়াটারফলসের দিকে। গাড়িকে এখানে ছেড়ে আমরা এবার যাচ্ছি, 10 মিনিট হেঁটে যেতে হবে জিভি ওয়াটারফলসের দিকে। চলে এসেছি জিভি ওয়াটারফলসের গেটের সামনে। 20 টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হবে জিভি ওয়াটারফলে। ভেতরের পরিবেশ কিন্তু বেশ মনোরম। এটা হিমাচল প্রদেশ ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। সাইডে ছোট ওয়াটার ফ্লো দেখতে পাচ্ছি। এখান দিয়ে আমরা এগিয়ে যাব মেন ওয়াটারফলসটার দিকে। ফাইনালি আমরা চলে এসেছি জিভি ওয়াটারফলের একদম কাছে। এরকম জলধারা বয়ে যাচ্ছে দুদিক দিয়ে। আর সামনে দেখা যাচ্ছে জিভি ওয়াটারফল, অনেক ওপর থেকে পড়ছে। জিভি ওয়াটারফলসের সামনেই যেটা আমরা দেখাচ্ছিলাম, যে এখানে একটা মোমো এবং সিড্ডুর দোকান আছে। সেখান থেকে আমরা একটা সিড্ডু কিনলাম। আগেও আমরা সিড্ডু খেয়েছি ভীমাকালী মন্দিরের ওখানে। এখানে সিড্ডুর শেপটা কিন্তু একটু অন্যরকম। এটা নামকিন সিড্ডু, অনেকগুলো পিস কেটে দিয়েছে। দাম হচ্ছে 100 টাকা। খেয়ে দেখি কীরকম খেতে। হিমাচলের লোকাল ফুড সিড্ডু খাচ্ছি। এটা হচ্ছে বাদামের আচার, এটা হচ্ছে লঙ্কার আচার। সিড্ডু দু রকমের হয়, একটা মিঠা সিড্ডু, একটা নামকিন। এটা হচ্ছে নামকিন সিড্ডু। আর সিড্ডু সম্পর্কে ডিটেলে যদি তোমরা জানতে চাও, আমার একটা ব্লগ আছে হিমাচল প্রদেশ নিয়ে, সেই ব্লগটা লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। জিভি ওয়াটারফল দেখে আমরা চলে এসেছি সোজাতে, যেটা জিভি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। চলে এসেছি সোজাতে, উঠেছি মুস্তাজ সোজাতে, মানে জায়গাটার নাম সোজা। এটা হচ্ছে আমাদের রুম। দুপাশে দুটো বেড, মাঝখান দিক দিয়ে উঠে গেছে সিঁড়ি, আবার দুপাশে দুটো বেড। এখানে একটা 24 আওয়ার্স ক্যাফেটেরিয়া আছে, অপূর্ব ডেকোরেশন আর দারুণ খাওয়া দাওয়া। সন্ধ্যার পরই আমরা চলে গেলাম ক্যাফেটেরিয়াতে আর এনজয় করলাম বিভিন্ন খাওয়া দাওয়া। গুড মর্নিং, ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি হিমাচল প্রদেশের সোজা নামে একটা ছোট্ট গ্রামে, তার মুস্তাজ হোস্টেলে। সকালবেলা ব্যালকনি থেকে কি অপূর্ব ভিউ পাওয়া যায় তোমাদের দেখাই।
দাঁড়িয়ে রয়েছি মুস্তাজ হোস্টেলের ক্যাফেটেরিয়াতে। ক্যাফেটেরিয়াটা তোমাদের দেখাই। দেখো, এটা একটা চুল্লি টাইপের, ভেতরে খুব যখন ঠান্ডা পড়ে ভেতরে কাঠটার জলে দিয়ে জ্বালানো হয়। ক্যাফেটেরিয়ায় আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা তোমাদের দেখাই। এই কর্নারটা, এখানে একটা চেয়ার টেবিল দেওয়া রয়েছে, দেখছো, পেন পেন্সিল কালার সব দেওয়া রয়েছে। এখানে তোমরা আঁকাউকি করতে পারো, লিখতে পারো, একে এইখানে লাগিয়ে দিতে পারো, অনেকেই করেছে। একটা কথা হচ্ছে, এই ক্যাফেটেরিয়াটা কিন্তু 24 ঘন্টা খোলা থাকে, কিন্তু রাত 9:45 অবধি এর অর্ডার নেওয়া হয়। আর তোমরা মাঝরাতেও খেতে পারো। কিভাবে? ওরা খাবারটা রেডি করে ট্যাগ করে দেয়। এখানে মাইক্রোওভেন আছে, তোমরা নিজেরাই নিজেদের খাবার গরম করে নিয়ে রাত 1টা হোক, 1:30 হোক, 2টো হোক, 12টা হোক, যখন খুশি খেতে পারো। এই ফেসিলিটিটা কিন্তু এখানে আছে। সকালবেলা চলে এসেছি এই ক্যাফেটেরিয়াতে ব্রেকফাস্ট করার জন্যে। আজকে আমরা নেব ইংলিশ ব্রেকফাস্ট। ইংলিশ ব্রেকফাস্টে কী কী নিচ্ছি তোমাদের দেখাই। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, হ্যাশ ব্রাউন, সানি সাইডার আর সসেজ। আজকে আমরা ইংলিশ ব্রেকফাস্ট করছি। 8000 ফুট উচ্চতায় ছোট্ট গ্রাম সোজা, সেখানে এই হোস্টেলটাতে আমরা ছিলাম। অপূর্ব সুন্দর অভিজ্ঞতা, আর ভিউটা দেখাচ্ছি, চারিদিক পাহাড়ে ঘেরা, প্রচুর প্লান্টেশন। এখন আমরা এগিয়ে যাব জালোরি পাসের দিকে, যেটা এই জায়গার থেকে সোজা থেকে জালোরি পাসটা অনেকটা কাছাকাছি। মানে জালোরি পাসের নিয়ারেস্ট ভিলেজ বলতে গেলে সোজা, যেটা 5 কিলোমিটার দূরে। ব্রেকফাস্ট টেস্ট করে আমরা রেডি। এবার আমরা সোজা থেকে চলে যাব অন্য আরেকটা জায়গায়। চলো, আমরা এখন স্টার্ট করলাম। সোজা থেকে আমরা সোজা চলে যাচ্ছি জালোরি পাস, ডিস্টেন্স 5 কিলোমিটার। সোজা থেকে আমরা চলেছি জালোরি পাসের দিকে। জালোরি পাসের হাইট হচ্ছে 10,300 ফুট। চলে এসেছি জালোরি পাসে। সোজা থেকে 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই জায়গাটা কিন্তু অনেকটা উঁচুতে। এই জায়গাতে একটা গেট আছে, বড় গেট। আমরা ক্রস করে এই জায়গাটা জালোরি পাস। জালোরি পাস সম্বন্ধে একটু বলি। এটা লোকালি এটাকে বলা হয় জালোরি জট। এখানে রয়েছে মহাকালী টেম্পল, এটা আমরা দেখব। আর জালোরি পাসের যেটা স্পেশালিটি, সেটা হচ্ছে জালোরি পাস থেকে 3টে খুব ফেমাস ট্রেক হয়। একটা হচ্ছে 360 ডিগ্রি ভিউ ট্রেক, একটা সারিওলসার লেক ট্রেক, আর একটা হচ্ছে রঘুপুর ফোর্ট ট্রেক। আমরা অলরেডি অনেকটা ট্রেক করে এসেছি। এখানে আমরা ট্রেক নতুন করে কিছু করছি না। আমরা আছি জালোরি পাসে। অপূর্ব সুন্দর একটা পাস, 10,800 ফুট উচ্চতায়। চারিদিকে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখন আমরা যাচ্ছি মহাকালী মন্দিরের দিকে। এখন আমরা আছি জালোরি পাসের মহাকালী মন্দিরে। জয় মহাকালী। জুতো খুলে মহাকালী মন্দিরে প্রবেশ করতে হবে।
জয় মহাকালী। মহাকালী মন্দিরকে প্রদক্ষিণ করে পাশেই আরেকটা মন্দির আছে, এটাও ঘুরে আসি। এটা হচ্ছে হনুমানজির মন্দির। জয় হনুমানজি। এই হনুমানজির মন্দিরের এখান থেকে পুরো জায়গাটার যে ভিউটা পাওয়া যাচ্ছে সেইটা একবার একটু দেখাই। জালোরি পাস ঘুরে আমরা আবার চলে যাচ্ছি জিভিতে। আমরা আছি জিভিতে। জিভিতে আমরা একটা জায়গাতে এসেছি, সেই জায়গাটার নাম হচ্ছে মিনি থাইল্যান্ড, লোকালি বলা হয় কুলহি কাতান্ডি। অনেকটা রাস্তা নেমে যেতে হবে। প্রথমে নেমে যেতে খুব মজা লাগবে, কিন্তু পরে উঠতে বেশ অসুবিধা হবে। হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এগিয়ে যাচ্ছি। একদম এবড়ো খেবড়ো রাস্তা, অনেকটা নামতে হবে। সবাই দেখে উঠে আসছে। চারিপাশটা দেখাই, অপূর্ব সুন্দর গাছ, বড় বড় চারিদিকে। জিভিতে এই দুটো অ্যাট্রাকশন, একটা আমরা কালকে দেখিয়েছি জিভি ওয়াটারফল, আরেকটা হচ্ছে এটা মিনি থাইল্যান্ড। এই দুটো কিন্তু খুব উল্লেখযোগ্য স্পট। আর চিনিকোঠি বলে একটা জায়গা আছে যেখানে একটা প্রাসাদ রয়েছে, পুরনো প্রাসাদ। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি খরস্রোতা নদীর। আর একটু নিচে নেমে গেলে প্রবাবলি আরও ভালো ভিউ পাবো। খরস্রোতা নদীকে ডান পাশে রেখে এবার আমরা সোজা এগিয়ে যাচ্ছি। এখানে কয়েকটা দোকান চোখে পড়ছে, ছোট ছোট দোকান আছে, চা স্ন্যাক্স ইত্যাদি বিক্রি হচ্ছে। যেটা বুঝলাম এটা বেসিক্যালি একটা ভিউ পয়েন্ট, ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায় তীর্থানের। পায়ে সমস্যা থাকলে কিন্তু এখানে আসাটা উচিত হবে না। সামনের এই রাস্তাটা দিয়ে এবার এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে মিনি থাইল্যান্ডের এন্ড পয়েন্ট। এখানে চা ম্যাগি বিক্রি হচ্ছে। প্রচুর বড় বড় পাথর রয়েছে জায়গাটায়। এই জায়গাটা দিয়ে আমরা এলাম। খরস্রোতা নদী বয়ে গেছে বিভিন্ন রকমের পাথরের ওপর দিয়ে। খুব সুন্দর জায়গাটা। আমরা লাস্ট পয়েন্ট পর্যন্ত এসেছিলাম, এবার আবার ফিরে যাচ্ছি। এখানে কিন্তু স্নান করার অপশান রয়েছে। অনেককেই দেখলাম এই জলে স্নান করছেন এখানের। থাইল্যান্ডের সঙ্গে আমরা ভেবেছিলাম, এটা কিন্তু জায়গাটার থাইল্যান্ডের সঙ্গে বেসিক্যালি কোনো সিমিলারিটি নেই। নদীরই একটা প্রবাহ, সেই জায়গাটার একটা নাম দেওয়া হয়েছে। আমার কাছে কিন্তু এই জায়গাটা আরো বেশি সিনিক লাগলো। তীর্থান ভ্যালি ছেড়ে দিয়ে আমরা এখন এগিয়ে চললাম মানালির দিকে। জিবি থেকে মানালির ডিস্টেন্স 100 কিলোমিটার আর সময় লাগে প্রায় 3 ঘন্টা। এটা হচ্ছে হিমাচল পরিবহনের বাস।
হিমাচল পরিবহনের বাসের একটা বিশেষত্ব হচ্ছে হিমাচল প্রদেশের অতি দুর্গম স্থানেও কিন্তু এই বাস চলে। নারকান্দা, সাংলা, কল্পা, ওইদিকে এমনকি কাজাতে, আর এখন দেখলাম তীর্থানেও এই ফ্রিকুয়েন্টলি হিমাচল পরিবহনের এই HRTC বাস চলে পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে, যাতে মানুষজনের সুবিধা হয়। এখন ঘড়িতে বাজে 5:30 বিকেল। ভুন্টারের 15 কিলোমিটার আগে আমরা একটা জায়গাতে দাঁড়িয়েছি একটু টি ব্রেকের জন্য। এই জায়গাটায় পরপর অনেকগুলো হোটেল, ধাবা এরকম রয়েছে। এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব মানালির দিকে। এখানের যে এই ধাবাগুলো রয়েছে, এই ধাবাগুলোর পেছনের দিকেই কিন্তু বয়ে গেছে বিয়াস নদী। বিয়াস নদী বয়ে গেছে। বিয়াস নদী আমাদের সঙ্গে আপাতত যাবে আমাদের ডান দিক দিয়ে। আমরা আছি ভুন্টারে। ভুন্টারে এই ব্রিজটার থেকে, ব্রিজটা একবার দেখাচ্ছি, এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটার থেকে একটা ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়। সেটা হচ্ছে বিয়াস আর পার্বতীর সংযোগস্থলটা। বিয়াস চলে গেছে মানালির দিকে, পার্বতী নদী চলে গেছে মণিকরণের দিকে, যেটা মণিকরণ, কাসল এগুলো যেগুলো পার্বতী ভ্যালিতে আছে। এই হচ্ছে সেই কনফ্লুয়েন্সটা। আলো খুব কমে এসছে, সন্ধ্যেবেলা 6:30 বাজে। যেটুকু দেখানো যাচ্ছে দেখালাম। আমরা এখন আছি ভুন্টারে। ভুন্টার কুলুর আগে, মানালি থেকে অ্যারাউন্ড 50 কিলোমিটার আগে পড়ে একটা বড় শহর। সন্ধ্যেবেলা 6:30 বাজে এখন। ভুন্টারে আমরা এসেছিলাম। এইখানে এসে আমরা এই পার্বতী আর বিয়াসের কনফ্লুয়েন্সটা দেখলাম, যেটা এখানের একটা ব্রিজ আছে, লোহার ব্রিজ, সেখান থেকে খুব সুন্দর দেখা যায়, সেটা আমরা দেখালাম। এই জায়গাটাকে একটু দেখাই। এখান থেকে আমরা স্ট্রেট বেরিয়ে যাব মানালির দিকে। মেন রোড থেকে আমরা বাদিকে একটা টার্ন নিয়ে নিলাম মানালির দিকে। ভুন্টার থেকে আমরা 6:30 স্টার্ট করেছিলাম। আমাদের ভুন্টার থেকে মানালি পৌঁছাতে সময় লাগছে প্রায় 1.5 ঘন্টা। পুরো ডান দিকটাতে দেখছি গাড়ির একটা বিশাল পার্কিংয়ের লাইন। বাদিকে অনেক হোটেল, রেস্টুরেন্ট, দোকানপত্র রয়েছে। আমরা প্রথমে যাব মানালি মল রোডে। সামনেই দেখতে পাচ্ছি একদম জমজমাট। মানালি মেলে এই দুর্গা মন্দির, তারপরে মনু মার্কেট, অপেক্ষাকৃত একটু ছোট দোকানগুলো এখানে রয়েছে, যেগুলো অতটা জমকালো নয় কিন্তু বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি হবে। তার পাশেই আছে HRTCর বাস স্ট্যান্ড। এখানে অনেক জায়গাতেই সিদ্ধু বিক্রি হচ্ছে। পাঞ্জাবি ভোজনালয় রয়েছে। এখানে কিন্তু বেশ কয়েকটা খাবার দোকান রয়েছে ছোটখাটো। এইটা হচ্ছে মানালি মল রোড, যেটা আমরা দেখালাম। তার ঠিক পাশের যে রাস্তাটা, এই রাস্তাটাতেও কিন্তু বিশাল একটা মার্কেট রয়েছে, দুদিকে অনেক দোকান। কেনাকাটা করতে হলে কিন্তু মেন রোডের থেকে যে এই যে পাশের যে দোকানটা, পাশের যে রাস্তাটা, এটা আরো বেটার অপশন। মানালি মার্কেট ঘুরে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এই হোটেলটা কিন্তু মানালি মার্কেট থেকে অনেকটা উপরে।
আমরা চলে এসেছি 4th ফ্লোরে। রুম নাম্বার হচ্ছে 123। এটা হচ্ছে আমাদের রুম। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সঙ্গে থেকো। টাটা।